নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি দুটো বেগুন। তো এখানে কিন্তু একটা বিশাল বড় একটা বেগুন আর একটা ছোট্ট একটা বেগুন, মিডিয়াম সাইজের বেগুন। তো বন্ধুরা আজকে আমি দেখাতে যাচ্ছি কি করে বেগুন আগুনে না পুড়েও মানে কিভাবে যে আমরা একদম পোড়া বেগুনের স্বাদ পাবো, ঠিক অরিজিনাল পোড়া বেগুনের মতোই সেই সুস্বাদু হবে, ঘ্রাণ হবে, তাই একই রকম। তো বন্ধুরা বলবো অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারাও যে কোনো দিন মানে বার দোষকে না মেনেই আপনারা কিন্তু এই বেগুন পোড়া বা বেগুন ভর্তাটা খেতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথমে কিন্তু আমি একটু সর্ষের তেল নিয়েছি হাতে। এখানে ভালো করে কিন্তু দুটো বেগুনের মধ্যে সর্ষের তেল ভালো করে মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে কিন্তু অসাধারণ একটা বেগুন পোড়া বা বেগুন ভর্তা কিন্তু তৈরি হতে যাচ্ছে, যেটা কিনা আমরা সব সময় খেতে পারি না। অনেক সময় আমাদের বার দোষ থাকে, মানে আমরা সাধারণত গুরুবার আর বা জন্মবারে সাধারণত আমরা পোড়া করি না, মানে আগুনে পুড়ে কোনো রান্না করি না। কড়াইয়ে হয়তো করি, কিন্তু আগুনে সরাসরি ডাইরেক্ট কিন্তু আগুনে পুড়ি না আমরা কোনো কিছুই। তো এরকম কিছু কিছু বার আছে, যেমন আমরা মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার, এগুলোতে আমরা আগুনে পুড়ি না কোনো কিছুই। আর জন্মবারগুলোতে, যে কোনো দিন যদি বাচ্চার জন্মবার থাকে, তো সেই জন্মবারগুলোতেও কিন্তু আমরা পোড়া খেতে পারি না, কারণ আগুনে পোড়া সেটা নিষেধ। সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা অনেকেই দিনকাল মানে হিসেব করে কিন্তু পোড়া বেগুন খেতে পারি। তো অবশ্যই আজকে যদি এই রেসিপিটি ফলো করেন আপনারা অনায়াসেই কিন্তু সেই পোড়া বেগুনের স্বাদ হুবহু পোড়া বেগুনই খেতে পারবেন আপনারা, একদম আগুনে না দিয়ে, কোনো বারদোষ না মেনেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বেগুনগুলোকে কিন্তু আমি দুটুকরো করে নিয়েছি। আর এই যে কড়াই, দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি। তো এখানে পাশে ভাতও বসিয়ে দিয়েছি। তো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই বেগুন পোড়া বা বেগুন ভর্তা খেতে কিন্তু দুর্দান্তই লাগে। তো এখানে পুরোপুরি 3 মিনিটের জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখেছি। তো ঢাকনাটা মানে ঢেকে দেওয়ার সময় কিন্তু অবশ্যই এই যে হিটটা আছে, এই গ্যাসের হিটটা কিন্তু একদম পুরোপুরি মানে বাড়িয়ে রাখতে হবে, একদম কমানো যাবে না। যদি কমিয়ে ফেলেন তাহলে কিন্তু বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু পোড়া বেগুনের স্বাদ আপনারা পাবেন না। তো অবশ্যই যদি পোড়া বেগুনের হুবহু স্বাদ পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে পুরোপুরি হিটটা বাড়িয়ে দিয়েই এভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে করে এর পোড়া ঘ্রাণটা লেগে যায়। আর একটা সাইড কিন্তু যখন দেখবেন একটুখানি পুড়ে যাবে, তখন কিন্তু অপোজিট সাইডটা আপনারা এরকম করে ঘুরিয়ে দেবেন, যাতে করে মানে সমস্ত বেগুনটাই চারিদিকে কিন্তু পুড়ে যায়। এইভাবে যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন, কিন্তু সঙ্গে সঙ্গে বারবার ঢাকনা খোলা যাবে না। তো অবশ্যই চেষ্টা করবেন 3 থেকে 4 মিনিট অবধি ঢাকনাটাকে ঢেকে রেখে, মানে পুরো হাই হিটে কিন্তু এটাকে গরম করতে হবে। এভাবে কিন্তু দেখুন আমি কিন্তু এখানে 3-4 মিনিট পর পর কিন্তু ঢাকনা দিয়ে পুরোপুরি ঢেকে রেখেছি, যাতে করে খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে 3-4 মিনিট পর কিন্তু আমি আবারও এসেছি। তো এভাবে তো 3-4 মিনিট পর পর কিন্তু এই যে ঢাকনাটাকে খুলে দিব আর বেগুনগুলোকে উল্টে দেবো, যাতে সমস্ত বেগুনটাই চারিদিক থেকে খুব সুন্দরভাবে পোড়া হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা সাইড পুড়ে গেছে। তো বাকি যে সাইড আছে সেই সাইডটাকে এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে দেবো। যদি এরকম করে হাতের সাহায্যে ঘুরিয়ে দেওয়া না যায়, তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটু হাতের সাহায্যে ঘুরিয়ে দিতে, বা কোনো কিছুর সাহায্যে ঘুরিয়ে দিতে, যে কোনোভাবেই হোক আপনারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে চারিদিকটা খুব সুন্দরভাবে পুড়ে যায়। তো অবশ্যই এটা মনে রাখবেন, এটা কিন্তু কখনোই কম আছে এটা কিন্তু মানে ঢেকে দেবেন না, বা সে মানে রান্না করার চেষ্টা করবেন না। তো এটা কিন্তু সবসময় হাই হিটেই কিন্তু এটাকে রাখতে হবে, যাতে করে বেগুনগুলো পুড়ে যায়, আর বেগুন পোড়ার যে ঘ্রাণটা আছে খুব সুন্দরভাবে কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। তো বন্ধুরা দেখুন, এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন, তো অবশ্যই বলবো কোনো বার দোষ ছাড়াই যে কোনো দিন যে কোনো সময় আপনারা কিন্তু এই বেগুন পোড়া বা বেগুন ভর্তা খেতে পারবেন। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই একটি বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন যে কোনো রেসিপি আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই বলবো বন্ধুরা, এই রেসিপিটিকে বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই যে বার দোষের কারণে যারা মানে যে কোনো দিন পোড়া বেগুন খেতে পারছেন না, বা বেগুন ভর্তা খেতে পারছেন না, তারা যেন অনায়াসে খেতে পারেন। তো অবশ্যই বলবো বন্ধুরা বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে এই রেসিপিটি খুব সহজেই মানে সবাই দেখতে পারেন আর খুব সুন্দরভাবে কিন্তু এই পোড়া বেগুন খেতে পারেন। তো বন্ধুরা এই বেগুনটা কিন্তু হুবহু একদম পোড়া বেগুনের স্বাদ নিয়ে এসেছিলো। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পুড়ে গেছে। এই যে পুড়ে যাওয়াতে কিন্তু এর ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো অবশ্যই আমি দেখাবো এই পুড়ে যাওয়ার পর কীভাবে ছুলে নিয়েছি, আর ছুলে নেওয়ার পর দেখুন কীরকম হয়েছে। তো দেখুন এখানে কিন্তু এই যে বেগুনের একটা উপরে খোসাটা যে পুড়ে গেছে, সেটা কিন্তু একটুখানি উঠে এসেছে। তো দেখুন এই যে হুবহু একদম পোড়া বেগুনের মতোই হয়েছে। তো আমরা উনুনে যেভাবে পুড়ি
ঠিক এই একই ঘ্রাণটাই কিন্তু এসেছে। তো এখানে অবশ্যই বলবো বন্ধুরা, এভাবে পরিষ্কার করে কিন্তু তারপর যে উপরের যে খোসাটা আছে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। আর অবশ্যই বলবো বন্ধুরা, এই বেগুন পোড়া বা বেগুন ভর্তার যদি আপনারা ঘ্রাণ পেতে চান, তো এখানে কিন্তু কোনো রকমের ধনেপাতা কিংবা পেঁয়াজ কোনো কিছুই কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। শুধুমাত্র একটু তেল, লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ডলে নিলেই কিন্তু একদম পুরোপুরি বেগুন পোড়া বা বেগুন ভর্তার স্বাদ আপনারা ফিরে পাবেন। তো যারা নতুন বন্ধু এবং পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে সবাই প্রত্যেকেই এই রেসিপিটি দেখতে পারেন এবং বারদোষ ছাড়াই যে কোনো সময় যে কোনো দিন এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি ছুলে নিয়েছে আর বেগুনটা কিন্তু খুবই সুন্দর, দুটো বেগুনই খুবই সুন্দর ছিল, এখানে কিন্তু কোনো রকম পোকা ছিল না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 2-3 চামচের মতো কিন্তু সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর এখানে আমি এখন গোটা কয়েকটা কাঁচা লঙ্কা এখানে ভালো করে ডলে নেব, যাতে করে এই বেগুন ভর্তার স্বাদটা বা বেগুন পোড়ার স্বাদটা কিন্তু আরও দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আজকের থেকে যারা এই রেসিপিটি দেখছেন, আজকের থেকে আর কোনো বারদোষ থাকলো না, আর যে কোনো সময় কিন্তু আপনারা এখন এই বেগুন পোড়া বা বেগুন ভর্তার কিন্তু স্বাদ পেতে পারেন। তো বন্ধুরা, আজকের থেকে চলুন এইভাবেই বেগুন ভর্তা খাওয়া যাক, কোনো বারদোষ না মেনেই। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর অন্যদিকে তো দেখেইছেন আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, একদম গরম গরম ভাতের সঙ্গে গরম গরম বেগুন পোড়া বা বেগুন ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইরকম ভর্তা যদি গরম ভাতে থাকে, তাহলে কিন্তু আর কোনো কিছু রেসিপিরই প্রয়োজন হয় না। তো এই বেগুন ভর্তা দিয়ে কিন্তু আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে সবাই খুব সহজেই এই বেগুন পোড়া রেসিপিটি খেতে পারেন। তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, এটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে আর একদম ঠিক অরিজিনাল আগুনে পুড়ে বেগুন ভর্তা তৈরি করার মতোই কিন্তু এর ঘ্রাণটাও হয়েছে। তো অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন, তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো দিন আপনারা এই রেসিপিটি খেতে পারবেন। তো বন্ধুরা তো বন্ধুরা, আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।